আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে এখন ছাদ বাগান কীভাবে করতে হবে সেটার একটা ভালো সম্পূর্ণ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেছেন আমার এখানে গাছ লাগাইছি। এগুলো আমি ইট ফাঁসে দিয়ে পলিথিন মাঝখানে দিয়ে তারপরে মাটি দিয়ে আমি তৈরি করছি। আমার কাছে মনে হইতেছে আমার ছাদটা নষ্ট হয়ে যেতে পারে, যদিও আমি এবার দিছি পলিথিন দেওয়া সত্ত্বেও আমার মনে হইতেছে নষ্ট হয়ে যাবে। তাই আমি এখন আপনাদেরকে আগের মতো সবাই যেভাবে করে সুন্দরভাবে প্লাস্টিকের ড্রামের মাধ্যমে, যে প্লাস্টিকের ড্রাম ওগুলোর মাধ্যমে আপনার ছাদ বাগান কীভাবে করতে হবে সেটার একটা আইডিয়া দিব। আমার এই গাছগুলা আমি ওই ড্রামে নিয়ে যাব। এই যে আমি যাহা বানাইছি এটা আপনারা মাছাও মনে করতে পারেন। এখানে আমি যেই গাছগুলো লাগাবো তরকারি গাছ, ওগুলো এখানে উঠবে। ওঠার জন্য এই মাছাটা তৈরি করছি। আর এই হলো আমার প্লাস্টিকের ড্রামগুলা। এগুলো আমি আনছি, আনার পরে এগুলো আমি অলরেডি কেটে ফেলছি। তারপরে আপনাদেরকে আমি একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হলো যে এই ড্রামগুলো কিভাবে কাটবেন এবং কোথা থেকে পাবেন সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই ভিউয়ার্স, তাহলে আপনার এই যে এখন আমি আপনাদেরকে ড্রামগুলো দেখাইতেছি। ড্রামগুলো অনেক সুন্দর এবং ছিদ্রগুলো করছি আমি। এই ড্রামগুলো অনেক ফ্রেশ আছে। এই যে আপনারা দেখেন, আমি আপনাদের ঘুরেই দেখাইতেছি এদিক সেদিক করে। এই যে ড্রামগুলা, এই ড্রাম একটা ড্রাম, এটা হলো ড্রামের পিছনের অংশ। এই ড্রামগুলো বিশেষ করে পাবেন বড় যারা তেলের ডিপু আছে বা বেশি তেল বিক্রি করে যারা, ওদের পাইকারি, ওদের কাছে গেলে ড্রামগুলো সহজে পাওয়া যাবে। আপনার আশেপাশে গ্রামের বাড়িতে বাজারে গেলে পাবেন। এই যে দেখেন ড্রামের সামনের অংশ, এটা তো আমি ছিদ্র করে নিছি। এভাবে আমি প্রত্যেকটাতে ছিদ্র করছি, কারণ ছিদ্র তো করতে হবে আমার গাছগুলো ভালো রাখতে হলে। আমি ছিদ্র করে নিছি। এখন আপনাদেরকে একটা জিনিস আইডিয়া দেব। সেটা হলো যে আমি দুইটা ড্রাম এই যে ছিদ্র করছি আর এই যে পাশাপাশি রাখলাম, রেখে আপনাদেরকে দেখায়। আমার কাছে তো মেজারমেন্ট করার মতো কিছু ছিল না, আমি দড়ি দিয়ে আমি এইভাবে মাপে নিছি। মাপার পরে দড়িটাকে অর্ধেক করছি, অর্ধেক করে এইভাবে দাগ টেনে নিছি। দাগ একটা একটা করে দাগ দিয়ে পরে আবার আমি পুরো দাগ দিয়ে সম্পূর্ণ আমি কেটে নিছি। আপনারা ইচ্ছা করলে ড্রিল মেশিন দিয়ে কাটতে পারবেন, বা ড্রিল মেশিন না তো গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটতে পারবেন, বা স্কুবেলেট। আমি করার দিয়ে কেটে নিছি, আমার কোনো সমস্যা হয় নাই। একটু 19-20 হলে কিছু হয় না। আর ড্রামগুলো অনেক ফ্রেশ। এই ড্রামগুলো যেহেতু অনেক বড়, এবং এগুলো এক জায়গায় রাখার পরে এই যে ছিদ্র করে নিতে হয়, কারণ এভাবে একটু ছিদ্র না করলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে কষ্ট হয়। আর যেহেতু আমি মালগুলো এক জায়গায় রাখবো, এক জায়গায় রাখার পরে আবার এক জায়গায় নিতে হবে, এটার জন্য সহজ করার জন্য এইভাবে ছিদ্রগুলো করা। এইভাবে ছিদ্র করে, আর আমগুলো ছিদ্র করার পরে নিচেও ছিদ্র করে দিছি। দেখেন নিচেও ছিদ্র দেখা যাইতেছে। ওই যে ছিদ্রগুলো করছি ওগুলো হলো ড্রামে যখন আপনি মাটি রাখবেন, মাটি রাখার পরে মাটিগুলা পানিতে ভিজে গেলে, বৃষ্টির পানিতে আসলে এই ছিদ্র দিয়ে এগুলো দিয়ে বাইরে হয়ে যাবে। পানিগুলো ওরকম জমে থাকবে না ড্রামের ভিতরে। এতে করে আপনার গাছটা ভালো থাকবে, গাছ মরার সম্ভাবনা খুবই কম থাকবে এটা। আর এই ছিদ্রগুলো করা বেশি কঠিন না, আপনারা এই ছিদ্রগুলো করে নিতে পারবেন। ইচ্ছা করলে আপনারা ড্রিল মেশিন ব্যবহার করে এই ছিদ্রগুলো করতে পারবেন। প্রত্যেকটা ড্রামের ভিতরে আমি ছিদ্র করে নিছি। আপনারা ড্রিল মেশিন এই ছিদ্রগুলো দেখেন, যে ছিদ্রগুলো অত বেশি বড় করি নাই, আমরা প্রত্যেকটা ড্রামে ছিদ্র করে নিছি। আর আপনারা ইচ্ছা করলে ছিদ্র করেন 4-5টা, আমি 6টা করে করছি, আপনারা 4টা 5টা 6টা করতে পারেন। এখন এক্ষেত্রে ছিদ্র করার জন্য আমি তো ড্রিল মেশিন ব্যবহার করি নাই, আপনারা ড্রিলও ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করছি যে আপনার একটা রড, এই যে আমার হাতে দেখেন এই রডটা নিছি, এই রডটা দিয়ে আমি করছি মূলত। এটা একটা রড, এটা আমি চুলার ভিতরে রান্না করার সময় চুলার এক পাশে দিয়ে রাখছি। গরম হয়েছে, গরম হওয়ার পরে আমি এভাবে ভিতরে দিয়ে দিয়ে আমি এটা ছিদ্র করে নিছি। ছিদ্রগুলো করাটা আমার একটু সময় গেছে, বেশি সময় লেগেছে, কারণ গরম করতে হয়েছে, তারপরে ছিদ্র করতে হয়েছে। আর আপনারা ড্রিল দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। আর এই রডটা হলো আপনার 5 সুতা রড, 4 সুতা রড না, 5 সুতা রড। আপনারা ইচ্ছা করলে 4 সুতা দিয়ে করতে পারবেন, 5 সুতা দিয়ে করতে পারবেন। করলে একটু ছিদ্র মোটা চিকন হবে আর কি, আর কিছু না। এই হলো আমার ড্রামের পরিস্থিতি। তো ভিউয়ার্স, এগুলো আমি নিয়ে যাব। এই হলো সর্বশেষ। তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।